কিভাবে তোর ভাতিজাকে ছাড়িয়ে আনিস। কবিতা, এদিকে আয়। কবিতা, নয়নের সাথে তোর কিসের সম্পর্ক? মামা, আমি নয়নকে ভালোবাসি। চুপ কর! তোর বাবার হত্যাকারীকে তুই চিনিস? না। এর নাম নিশ্চয় শুনেছিস। তার নাম রায়হান চৌধুরী। আর এই রায়হান চৌধুরী নয়নের বাবা। আর তুই ওই রক্তের সাথে সম্পর্ক করেছিস। নয়নকে ছাড়া আমি বাঁচবো না মামা। হ্যাঁ, বাঁচতে তোকে হবেই। ওই ওই পরিবারের সাথে এই পরিবারের কোনো সম্পর্ক হতে পারে না, হবে না। কোনোদিন না। ওই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভুলে গেছিস একটি গরুর জন্য জনসমক্ষে মাপ চেতে বলেছিল তোর বাবাকে? কিসে? ওই আব্দুল খান, কবিতার বাবা। সেই আব্দুল খান যখন গরু কেটে মানুষকে বিলিয়ে আনন্দ করছিল, তখন রাগে ক্ষোভে তোর বাবা গুলি করে খুন করে আব্দুল খানকে। সেই থেকে ফারুক খানের সাথে আমার বন্ধুত্ব শেষ হয়ে যায়। মামা, মামা, তোমরা কি আবার বন্ধু হতে পারো না? পারো না আমাদের ভালোবাসাকে মেনে নিতে? পারো না শত্রুতাকে চিরতরে শেষ করে দিতে? কি বললি? কি বললি? পারবো না, পারবো না, পারবো না। সেদিন পারবো, যেদিন ওরা আমার দুলাভাইকে ফিরিয়ে দিতে পারবে। মামা, মামা। চাচ্ছু, তুমি আমাদের প্রেম ভালোবাসাকে হত্যা করতে চাইছো, কারণ তুমি জীবনে প্রেম ভালোবাসা করোনি। কাউকে না কাউকে আমি নিশ্চয়ই ভালোবেসেছিলাম। তোর বাবার লাশ ছুঁয়ে বলেছিলাম দিয়ে তোকে আমি মানুষ করব। জীবনে বিয়েই করলাম না। আজ তুই আমাকে এত বড় কথা বললি। মামা, কেন তুমি বিয়ে করলে না? বিয়ে করেও তো আমাকে মানুষ করতে পারতে। কেন নিজের জীবনটার সাথে আমাদের জীবনটাকে এক করতে চাইছো? নো নো কবিতা, সত্যি যদি তুই তোর বাবার খুনিকে ভালোবাসিস, তাহলে আমার এই হাত আমি রক্তে রাঙিয়ে দেব। না মামা, না না, তোমার হাত তুমি রক্তাক্ত করো না। আমি রক্তপাত চাই না। এ নয়ন একটা বাজে ছেলে। ইলেকশনে জেতার জন্য তোকে তুলে নিয়ে মিথ্যে নাটক সাজিয়েছে। মামা, হ্যাঁ, কোর্টে নয়নের বিরুদ্ধে এমন ভাবে সাক্ষী দিবি যাতে ওই বদমাসটার সাজা হয়। বল, বল, সাক্ষী দিবি, বল। হ্যাঁ, সাক্ষী দেব মামা, সাক্ষী দেব। এই তো লক্ষ্মী মেয়ে। অর্ডার, অর্ডার, অর্ডার। এই সেই নয়ন কবিতারে যখন উঠাই নিয়ে যায়, আমি বাধা দিতে যাই ব্যথা পাইছি। 4-5 দিন আটতে পারি নাই। সে কি ব্যথা! মিস্টার ফেকুমিয়া, কবিতাকে তুলে নিয়ে গিয়ে নয়নের কি লাভ? ঠিক কি লাভ? এইটা তো সোজা হিসাব। কবিতারে তুলে নিয়ে যাইয়া তাকে উদ্ধার করিয়া তার সাহস আর বীরত্ব দেখালো। কলেজের ছাত্রছাত্রীরা খুশি হইলো, তারে ভোট দেবে, সে ইলেকশনে জিতে যাবে। সাক্ষী মিথ্যে বলছে ইওর অনার। তাকে আর আমার কোনো প্রশ্ন করার নেই। আমি এখন এই মামলার অন্যতম সাক্ষী মিস্টার রওশন আক্তার কবিতাকে কিছু প্রশ্ন করতে চাই মাননীয় আদালত। প্রসিড অন।